আপনারা যারা প্রশ্ন করেছিলেন চায়নাতে ব্যাচেলর করতে কী কী ডকুমেন্টস লাগে এবং চায়নাতে স্কলারশিপ পেতে কী কী কাগজপত্র লাগে, সেই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটি করা। তো প্রথমেই জানিয়ে নিচ্ছি, চায়নাতে অ্যাপ্লিকেশন করার জন্য বা চায়নাতে স্কলারশিপ পেতে হলে ব্যাচেলর ডিগ্রির জন্য যেসব ডকুমেন্টস সর্বপ্রথমেই লাগবে, সেই সব ডকুমেন্টস মিলেই আমি একটি নোট করেছি। সেগুলো হচ্ছে, যেটা প্রথমেই লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার বাবা মায়ের এনআইডি কার্ড লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস এবং সর্বশেষ একাডেমিক ডকুমেন্টসের ফটোকপি এবং নোটারি ফাইলগুলো এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো। যেটা আপনি এসএসসি বা ডিপ্লোমা যেটা করে থাকেন না কেন, সর্বপ্রথম যেটা লাগবে আপনার এসএসসির অরিজিনাল মার্কশিট, এসএসসির অরিজিনাল সার্টিফিকেট এবং অনেকগুলো ফটোকপি করে রাখবেন অবশ্যই। এবং আপনি এসএসসির পর যদি ডিপ্লোমা কিংবা এসএসসি করে থাকেন, তাহলে অবশ্যই আপনার সেখানে এসএসসি যদি করে থাকেন তাহলে এসএসসির ক্ষেত্রে লাগবে এসএসসির মার্কশিট এবং এসএসসির সার্টিফিকেট, যেটা অরিজিনাল এবং ফটোকপি লাগবে। এবং প্রতিটা জিনিসই আপনি স্ক্যান কপি করে রাখবেন, কেননা ভবিষ্যতে আপনার এটা যদি হারিয়েও যায়, সেখান থেকে আপনি অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে এটা আপনি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন পরবর্তীতে। সো আপনি যদি ডিপ্লোমা করে থাকেন, ডিপ্লোমার ক্ষেত্রে আপনার প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত জানি আমরা 8টা সেমিস্টার থাকে। সো 8টা সেমিস্টার 8টা মার্কশিটই হয়ে থাকে। সো 8টা সেমিস্টার 8টা মার্কশিটই আপনার অরিজিনাল কপি লাগবে, দেন হচ্ছে আপনার ফটোকপি লাগবে এবং প্রতিটা ফাইলেরই আপনার নোটারি ফাইল লাগবে, যেগুলা আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার নোটারি কপি জমা নেয় এবং নোটারি কপি অনেক ইউনিভার্সিটিতে নেয় না, এবং আপনার অনেক ইউনিভার্সিটিতে আপনার অরিজিনাল ডকুমেন্টসের স্ক্যান কপিগুলো নিয়ে থাকে। আপনার এগুলা গেল ডকুমেন্টস। দেন আপনার যেটা এক্সট্রা লাগে সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি থাকে, কিংবা আপনার আইএলটিএস যদি স্কোর বা কোর্স করা থাকে, সেগুলার আপনার প্রুফ বা সার্টিফিকেট লাগবে। তারপর আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি করে থাকেন, এইচএসকে 1 2 3 4, এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা এবং প্লাস পয়েন্ট, এবং স্কলারশিপ পাওয়ার জন্য সবচেয়ে মোস্ট আপনার এটাকে ভ্যালিডিটি দেওয়া হয় চায় না গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যদি এইচএসকে 1 2 3 বা 4 কমপ্লিট করেন, তাহলে আপনি এখানে স্টাইপেন্ডের জন্য সুযোগ সুবিধা আছে। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। এখানে আরেকটা কথা অবশ্যই বলে নিই, যেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অনেক ম্যান্ডেটারি না, কারণ এখানে পুলিশ ক্লিয়ারেন্স অনেক ইউনিভার্সিটিতে চায়, আবার অনেক ইউনিভার্সিটিতে চায় না। বাট আশা করি পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন, কারণ আপনার পুলিশ ক্লিয়ারেন্স এখানে আসার পরেও না চাইলেও এটা আপনার জন্য বেটার একটা অপশন, কারণ পুলিশ ক্লিয়ারেন্সগুলো করে থাকা মানে আপনার একটা সেফটির একটা ব্যাপার। যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স না করে চায়নাতে চলে আসেন, তাহলে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স চায়, তখন এটা নিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। সো আশা করি পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই করে আনবেন। আর একটা কিছু অবশ্যই করে আনবেন, সেটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্টগুলো, বাংলাদেশের যতগুলো মেডিকেল আপনি করাবেন বা এইচভি, সিআই, তারপর হচ্ছে আপনার এক্স রে, ব্লাড টেস্ট, তারপর আপনার আই টেস্ট, অনেকগুলো আছে যেগুলো আপনার মেডিকেল করানোর দরকার। সেগুলো মেডিকেল করিয়ে অবশ্যই রিপোর্টগুলো সঙ্গে করে নিয়ে আসবেন, এবং এক্স রে যে আপনার ফাইলটা থাকে সেটা অবশ্যই নিয়ে আসবেন, কারণ আপনার চায়নাতে এগুলো করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। যেহেতু আপনার চায়না যদি আসতেই চান ব্যবসা করার জন্য, তাহলে এগুলো অবশ্যই আনতে হবে, অবশ্যই আনবেন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যেখানে পড়াশোনা করেন না কেন, আপনার পাসপোর্ট বলেন, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড, এগুলো সবসময় সঙ্গে রাখা ভালো। আর এগুলো যেহেতু আপনি স্কলারশিপের জন্য ট্রাই করবেন, সো আশা করি কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে, অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।